অবস্থা সেলুটে মেরে রেখে দিয়েছি গাইজ, এত অবস্থা খারাপ যাচ্ছে। কিছুদিন পরে তোমরা কিং এর আওয়াজ শুনতে পাবে গাইজ। দাগ হয়ে গিয়েছে দেখো গাইজ কিরকম, হ্যাঁ তার অবস্থা হয়েছে। 90 মিডিয়াম স্পিড এখন চেক আপ করতে যাচ্ছে, গাড়িটা টানছে দেখো এবারে। ও হুশো, ও পাগল কাট মারছে বন্ধু, তাই 3 জন আছি ভাই। এখন ছোট করবো, আর দাঁড়িয়ে আছে আর এখানে বন্ধু ডিউক। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? তো সবাইকে স্বাগত সাবির 09 ব্লগসে আর একবার। তো দেখতে পাচ্ছ গাইজ, আজকে বহুফুল বাগান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। প্রচুর কাজ, তার জন্য তোমাদের সামনে রেগুলার ভিডিও আসতে পারছি না, এত পরিমাণ গরম পড়ছে কি বলবো গাইজ। এবং পোল্ট্রি হয়ে আছি, কারণ এর জন্যই যত সমস্যা হচ্ছে গাইজ, কারণ পিলে দিয়েছে, এই জন্য তোমাদের সামনে ব্লগ নিয়ে আসতে পারছি না। কলা তো এখানে গাইস, তো কলা বাড়ি নিয়ে যাচ্ছি আর পাকাচ্ছি গাইস আর খাচ্ছি। পিলে দিয়ে দিয়েছে, ওই জন্য তো যত সমস্যা হয়ে গিয়েছে। ভিডিও করবো চিন্তা করো না, করবো তো একটু সময় লাগছে, করবো। সব পিলে দিয়েছে, সব এখন বসে আছে, এদের তো কাজ নেই, খাবে আর ঘুমোবে গাইস, আর যত কষ্ট সব আমার গাইস। আচ্ছা বন্ধুরা এখানে বসে আছে, কায়েম তো পপু আগ লাগাইবো সাইড, আর রাকিবুল বসে আছে। তো এরা সকালবেলা থেকে এসে বসে আছে খাওয়া দাওয়া করে, কারণ আমি একা একা কাজ করছি, তো ওই জন্য। কিং অনেকদিন পরে দেখবে গাইস। কিং দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা সেলুটে মেরে রেখে দিয়েছি গাইজ, এত অবস্থা খারাপ যাচ্ছে কি বলবো। তো ঠিক করবো বলো গাইজ, ও একটা নিয়েছি তো ওটাকে ঠিক করতে এখনো পারছি না, আর এটাকে এখন ঠিক করবো কীভাবে। তো অবস্থায় আছে, ইঞ্জিনে তো পুরো মোটেই মোবিল নেই, মানে ওই অ্যাপ চালাচ্ছি গাড়ি পোল্ট্রিকার। আর বাপি 2-1 সময় নিয়ে যাচ্ছে, ভাগে টাগে টুকটাক নিয়ে যায়। এই গাড়ি বড় গাড়িতে তো হাত দেয় না বাপি। পড়ে গিয়েছে গাইজ, ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে, আর সে কি থাকছেই না। মোটামুটি 100 কিলোমিটার মতো চলছে মোবিল শোধ। পরে তোমরা কিং এর আওয়াজ শুনতে পাবে গাইজ, এসসি প্রজেক্টারের। শোনো ভাই, একবার এখান থেকে কিং এর সাউন্ডটা দেখতে পেলে আগের চেয়ে একটু খারাপ হয়ে গিয়েছে। হেডে কাজ করাতে হবে, পিস্টনের হাড়িটা সমেত বাদ দিতে হবে। টোটাল 3বার সিজ করেছে এই গাড়িটা, কিং টোটালে 3বার সিজ হয়েছে গাড়ি। একবার হাড়ি চেঞ্জ করেছিলাম, তো আবার বলছে পুরোপুরি সেটআপ হাড়ি বাদ দিতে হবে। কায়েম তো এখানে বসে আছে, আগে বাইকটা আছে কাকুর গ্যারেজে, কালকে দিয়ে এসেছিলাম গ্যারেজে। আজকে আনতে যাওয়ার কথা, সকালবেলা দেওয়ার কথা ছিল, তো সকালে দিইনি, বললো যে বিকেল বা সন্ধ্যের দিকে দিবে। তো সন্ধ্যের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো কিরকম বাইকের অবস্থায় আছে। ডিউক তো অনেকদিন দেখো না তোমরা, বন্ধুর গাড়ি। আর দেখো ভাই শুয়ে পড়েছে, ও শরীর শেষ। তুই সমঝা। বিকালে ঘুম থেকে উঠলাম, উঠে এখন আবার যেতে হবে পোল্ট্রি ঘরে, কিছু কাজ আছে তো যেতে তো হবে। কিং ভার্সেস RS দাঁড়িয়ে আছে দূরে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো জামা কাপড় রেডি হয়ে গিয়েছি। বন্ধু কিংকে নিয়ে টাকা তুলতে গিয়েছি একটু পাশের দোকানে, গাড়ি আনতে যাবো বন্ধুর। RSকে প্রোফ্যাক দিয়ে ঢেকে রেখে দিয়েছে, আমি টোপ পড়ছিল 2-1 ফোঁটা, ওই জন্য। বন্ধু মনে হয় বাইরে এসে গিয়েছে, তো যাবো এখন গ্যারেজে, গাড়িটা নিয়ে আসি। চ চালা। তো কিং দেখো ওখানে তারপর বাবুর কাছে একবার ফোন করা হয়েছিল, তো মনে হয় গাড়ি রেডি হয়ে গিয়েছে। তো ওই সাইডে নদী আর এক সাইডে ভাটা গাইস, আর রাস্তার অবস্থা দেখো আমাদের ইটের রাস্তা। চলে এসেছি, আর গাড়ি এখানে দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছ KTM ডিউক। আর দোস্তর অবস্থা দেখো, বাচ্চা দোস্ত তো এখানেও কাজ করে, কাজ শিখছে। আর গাড়ি পুরোপুরি চেকনাই করে দিয়েছে, পিছনে ইন্টিগ্রেটর দুটো চেঞ্জ করে দিয়েছে, ভেঙে গিয়েছিল, সিধা হয়নি। বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল, মুখে অবস্থা দেখো, মুখে দাগ দাগ, হাতটা দেখা, এ দেখো গাইস কি অবস্থা হয়েছে। সব দুমড়ে ফেলে চড়িটা সিধা করে দিয়েছে, সবগুলো দাগ হয়ে গিয়েছে দেখো গাইস কিরকম। ব্রেক জানো সব ছাই করে দিয়েছে। গাড়িটাকে নিয়ে এভাবে চালায় না, পুরো জমের মতো চালাবে, সে ঘুরিয়ে। মিডিয়াম স্পিড কমসে কম 80-90 মিডিয়াম স্পিড, তা অ্যাক্সিডেন্ট হবে না, তা আমার হবে না ওর হবে, সেটা বলো গাইস। তো বন্ধু এখন চেক আপ করতে যাচ্ছে, গাড়িটা কিরকম লাগছে। ঘুরে আয়, সামনের থেকে ঘুরে থাক, তো যা গাইস টানছে দেখো এবারে, ও হুশো, ও পাগল। বাইরে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ ভাই সামনে বন্ধু চালাচ্ছে, পুরোপুরি ফিনিশিং করে দিয়েছে। যাচ্ছি, আমার কিংকে থুতে হবে, কিংকে থুয়ে তারপর আবার ডিউক নিয়ে বার হবো। আর বন্ধু গাড়ি চালাচ্ছে, সাইড মাঝখানে বসে আছে। তো
তখন গাড়ি নিয়ে বাড়িতে আসলাম, আমাদের রাস্তায় তখন মানে বউ আর একটা মেয়ে বললো যে একটু বাড়ি নিয়ে যেতে। তো আমাদের ওই দিকটায় বাড়ি ছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এক হাত দিয়ে গাড়ি চালাতে হচ্ছিল আর এক হাত দিয়ে ফোন কিভাবে ধরা সম্ভব। কাট মারছে বন্ধু, তাই 3 জন আছি ভাই। ओ भाई ओ बिरयानी हाड़ी नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड। ऐसा ऐसा लोग रहता है इधर। What? काका तो डर गया। এই মানে টেস্ট হচ্ছে এখন। ও বাবা, স্কিপ মারছে। এটা হচ্ছে ডেঞ্জার জায়গা। এই পোস্টারটা এখানে দোস্ত পড়েছিল আর গাড়ি আজকে সিধা করে নিয়ে এলাম আমরা। চালাচ্ছি, দেখছিলাম ট্রেনের পিক আপ কিরকম আসছে। এটা অ্যাক্সিডেন্ট করার পর থেকে ব্রেকে আছে, হ্যান্ডেলটা মোটামুটি ঠিক আছে। এখন ব্রেকটি ভাই কী হচ্ছে। ভাই পিক আপ, ভাই সেই পিক আপ দিচ্ছে ভাই। ভাই কি সাউন্ড দিচ্ছে ভাই। ও ভাই এই গেছিল এখান থেকে, এভাবে রিপেয়ার করে দিয়েছে। আর গাড়ি পুরো ফুল অয়েল টোটাল খুলেছিল, পুরো ফুল অয়েল টোটাল মানে করে দিয়েছে। তো কি বলবো গাড়ি, মন খারাপ হচ্ছে, সাইডে দাগ টাগ হয়ে গিয়েছে। তো এখান থেকে আর র্যাপ করতে হবে। এইটা একটু প্রবলেম দিচ্ছে, এই দেখো এ ধরে রেখেছি তো আস্তে আস্তে। এই দেখো বকেটটা খারাপ হয়ে গিয়েছে, তো সেটা পাইনি, রুম থেকে নিয়ে এসে তারপরে লাগাতে হবে। আম ফাটাচ্ছে দেখো শাহিদ। শখ ভাই কি ভাই টক এই ফেলে দিন করে দেখি। আরে টক ভাই, এর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো আসছে বুঝতে পারছি না। আর ভিডিওটা ভালো লাইক করো, যারা নতুন ভিডিও দেখছো তা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে দেবে। আর আম খাচ্ছি বসে বসে, বন্ধু গিয়েছে দেখা করতে, ওই জন্য কী করবো আমরা একা একা বসে এখানে। আমাদের তো গার্লফ্রেন্ড নেই। খাচ্ছে আমরা আরেকবার বল ভাই। বন্ধু মিষ্টি খাচ্ছে আর আমরা টক। কি বললে শুনলে তো গাইস, আমরা টক খাচ্ছি আর বন্ধু মিষ্টি খাচ্ছে। সে তো ভিডিও করতে পারিনি, আমি আর কায়ম পার হয়েছি। চুলগুলো ব্যাপক অসুবিধা করছে, তো চুলগুলো মনে করছি কাটবো। অসুবিধা হচ্ছে পোলট্রি কাজ করতে গিয়ে, সে মাথায় তো আঙুলি ঢোকাতেই পারছি না, জ্বর এত পরিমাণে। দেখো সেলুনের নামটা দিয়েছে কাউকি ইউনিক সেলুন। আর এখানে দোকানটা করেছে গাইস, আর সামনে ওখানে কাজের দোকান, আর ওখানে তরকারি রুটির থেকে সামনে। তো এখানে আগে চুলটা কেটে নেবো গাইস। তো কাকু এখানে আর চুলে কী করছে, কাকু আমাদের দেখতে পেয়েছে ভাই। চুলের অবস্থা তো দেখতে পাচ্ছ কীরকম আছে। তো চুলটা এখন ছোটো করবো, কারণ ব্যাপক অসুবিধা হচ্ছে। তো চুলটা কেটে তোমাদেরকে দেখাবো কীরকম লুক আসছে। তো চুল কাটা কমপ্লিট গাইস, ছোটো করে নিয়েছি, দেখতে পাচ্ছ কীরকম। কায়ম এখন বেরোবে, কোথায় যাই দেখি, একটু সামনে দরকার আছে তো যাবো, এখান থেকে চলে যাচ্ছি। পরীক্ষা থেকে মানে সব কাজ টাজ করে চলে এসেছি, চলে এসে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন একটু বাইক থেকে বার হবো। আর দেখতে পাচ্ছ ভাই পুরো নোংরা হয়ে পড়ে আছে, তো একটু মুছে ঝকঝক করে নিই, রানীকে একটু চকাচক করে পরিষ্কার করে দিই, চকাচক। বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, তো আজকে ব্যাপক এনজয় হবে। চাবিটা অন করি গাইস। দেখো মিটার চলে এসেছে, কিন্তু মিটার খারাপ আছে, অন হবে না। বাদুরিয়ায় এসে বন্ধুরা মেরে বলগুনি কাটিয়ে দেবে। শাহিদ আজকে চলে এলাম এই হোটেলকে, আগে একদিন এসেছিলাম বিরিয়ানি খেতে, তো আজকে আবার কি মনে হলো চলে এলাম এখানে ঘুগনি খাওয়ার জন্য। রাকিবুলও এসেছে, আর এখানে কায়মটা পাশে বসে আছে, তো বিরিয়ানি খাবো। এই বিরিয়ানি না ঘুগনি। এই তো দোস্ত চলে এসেছে, অনেকদিন পরে আবার দেখা হয়ে গেল দোস্তর সাথে। তো ভালো আছো তো তুমি? শাহিদ ফার্স্টে, তারপর আমি গুড কম থাকতো না গাইস, দেখতে পেতে সেই টেস্ট লাগবে। যাবো তো হোটেলটা হচ্ছে বাদুরিয়া চৌমাথায়, এটা হচ্ছে হাজি মুসলিম হোটেল। আমাদের এখানে একটা নদী আছে, নদীতে মানে ঘাট আছে, তো ওটার নাম হচ্ছে ফেরিঘাট। তো এখানে এসেছি, তো হাওয়া টাওয়া খাচ্ছি, বেশ পছন্দ লাগছে। আর বন্ধুরা এখানে সব আছে, মোটামুটি সব ফিল নিচ্ছে। গাড়ি এখানে রেখে দিয়েছি, আর দাঁড়িয়ে আছে। আর এখানে বন্ধু ডিউক চকচক করছে, তো চলেছে আবার ধুলো পড়ে গিয়েছে, তো ময়লা মতো লাগছে।
অতটা ধরাই আসছে না, আরএস দাঁড়িয়ে আছে। তাই অবস্থা ব্যাপক খারাপ, বুঝতে পারছো। তো বেশি বেশি করে সাপোর্ট করো, নতুন ভিডিও দেখছো তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অন করে দেবে পরে ভিডিও দেখার জন্য। সাপোর্ট করছো এখন সাপোর্ট করে যাও, আর বেশি বেশি করে কমেন্ট করো। তোমরা সবাই কমেন্টে উত্তর পেয়ে যাবে। আমার সব বন্ধুরা গাড়ি করে যাচ্ছে, তো চলে যাবো এক্ষুনি। ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন তো বলে দিলাম। তো বাই, এখানেই এন্ড করে দিচ্ছি। খোদা হাফেজ।